আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান। আজ আমরা জানব ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রোজ বুধবার 18 জমাদাল আখিরা 1447 হিজরি 25 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 10 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু 5:09, শেষ 6:29। জোহর শুরু 11:52, শেষ 3:35। আসর শুরু 3:34, শেষ 5:11। মাগরিব শুরু 5:13, শেষ 6:32। ঈশা শুরু 6:33, শেষ 5:05। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6:30 থেকে 6:45 পর্যন্ত, দুপুর 11:46 থেকে 11:51 পর্যন্ত, সূর্যাস্ত 4:57 থেকে 5:12 পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5:08, ইশরাক শুরু 6:46, শেষ 11:45। চাশত শুরু 6:46, শেষ 11:45। এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু 5:12, শেষ 6:31। জোহর শুরু 11:56, শেষ 3:41। আসর শুরু 3:42, শেষ 5:17। মাগরিব শুরু 5:19, শেষ 6:37। ঈশা শুরু 6:38, শেষ 5:07। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6:32 থেকে 6:47 পর্যন্ত, দুপুর 11:50 থেকে 11:55 পর্যন্ত, সূর্যাস্ত 5:03 থেকে 5:18 পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5:11, ইশরাক শুরু 6:48, শেষ 11:49। চাশত শুরু 6:48, শেষ 11:49। এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু 5:02, শেষ 6:20। জোহর শুরু 11:47, শেষ 3:33। আসর শুরু 3:34, শেষ 5:08। মাগরিব শুরু 5:10, শেষ 6:28। ঈশা শুরু 6:29, শেষ 4:57। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6:21 থেকে 6:34 পর্যন্ত, দুপুর 11:41 থেকে 11:46 পর্যন্ত, সূর্যাস্ত 4:54 থেকে 5:09 পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5:01, ইশরাক শুরু 6:37, শেষ 11:40। চাশত শুরু 6:37, শেষ 11:40। এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব রংপুর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রংপুরের ফজরের ওয়াক্ত শুরু 5:17, শেষ 6:38। জোহর শুরু 11:57, শেষ 3:36। আসর শুরু
3:37 শেষ 5:12 মাগরিব শুরু 5:14 শেষ 6:34 ঈশা শুরু 6:35 শেষ 5:12 নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় 6:39 থেকে 6:54 পর্যন্ত, দুপুর 11:51 থেকে 11:56 পর্যন্ত, সূর্যাস্ত 4:58 থেকে 5:13 পর্যন্ত। এই ছিল আজকের রংপুর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রাজশাহীর ফজরের ওয়াক্ত শুরু 5:17 শেষ 6:37, জোহর শুরু 11:59 শেষ 3:41, আসর শুরু 3:42 শেষ 5:17, মাগরিব শুরু 5:19 শেষ 6:38, ঈশা শুরু 6:39 শেষ 5:13। এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ সিলেটের ফজরের ওয়াক্ত শুরু 5:05 শেষ 6:25, জোহর শুরু 11:46 শেষ 3:27, আসর শুরু 3:28 শেষ 5:03, মাগরিব শুরু 5:05 শেষ 6:24, ঈশা শুরু 6:25 শেষ 5:01। নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় 6:26 থেকে 6:41 পর্যন্ত, দুপুর 11:40 থেকে 11:45 পর্যন্ত, সূর্যাস্ত 4:49 থেকে 5:04 পর্যন্ত। নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5:04, ইশরাক শুরু 6:42 শেষ 11:39, চাশত শুরু 6:42 শেষ 11:39। এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এমডি আন্দাদুল। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির নাম লেখায় কোনো ভুল হলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এবং আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আমিন সুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, খুলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন মুহাম্মদ সুজন। তিনি লিখেছেন, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ এর কথা বলেন না, এটা ছেড়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল এবং রংপুরের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানালে আমি বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলের মানুষ আমাদের ভিডিও দেখেন এবং ওনারা নামাজের সময় জানতে চাচ্ছেন। তাহলে আমার জন্য ভালো হয়, আমি সেই সকল অঞ্চলের
কথাও বলবো, যেগুলো এখনো বলা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান একটি মন্তব্য করার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন। আমিন। আপনারা সবাই কমেন্ট করবেন। কমেন্ট করার সময় কোথায় থেকে দেখছেন, এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন। ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের গত ভিডিওতে যে প্রশ্ন করেছিলাম সেটি ছিল, আমাদের সর্বশেষ নবীর নাম কি? তো আমাদের সর্বশেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রশ্ন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? আমি আবারও প্রশ্নটি বলছি যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? আশা করি প্রশ্নটির উত্তর সবার জানা আছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা সামনের ভিডিওতে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।